আজকের প্রথম ভিডিওতে আমরা একটুখানি দেবদাকে নিয়ে কথা বলবো। প্রজাপতি 2 নিয়ে কথা হবে। এই সিনেমাটা বড়দিনে আসছে এবং প্রজাপতির পরে প্রজাপতি 2 স্বাভাবিকভাবেই দর্শকরা যারা প্রজাপতি দেখেছেন, পছন্দ করেছেন, তারা তো দেখতে যাবেনই প্রজাপতি 2। এবং দেবদা এই পারিবারিক কেন্দ্রিক ছবিগুলো যেগুলো করছেন, সেগুলো বক্স অফিসে প্রবল সফলতা পাচ্ছে। তো আমরা আশা করছি যে প্রজাপতি 2ও বক্স অফিসে দারুণ একটা পারফরমেন্স দেবে। বন্ধুরা, খাদানের কিশোরী গানটার পরে আবারও প্রজাপতি 2তে আমরা দেবদা এবং ইধিকা পল জুটিকে দেখতে পাবো একটি রোম্যান্টিক গানে। তারই ইঙ্গিত কিন্তু ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় চলে এসেছে এবং এই গানটিও গাইছেন জিৎ গাঙ্গুলি। অলরেডি একটি ছোট্ট ভিডিও আমাদের কাছে এসেছে যেখানে দেবদা এবং ইধিকা পলের একটা স্টিল ফটো দেখতে পাওয়া যাচ্ছে এবং ব্যাকগ্রাউন্ডে গানটার একটা অল্প পোর্শন আমরা শুনতে পাচ্ছি। এবার দেখবার ব্যাপার এটাই যে খাদানে কিশোরী গানটা যেরকম চার্টবাস্টার হয়ে গিয়েছিল, এই গানটা কতটা দর্শকের মন জয় করতে পারে। এটা একটা রোম্যান্টিক ট্র্যাক আসছে, অবশ্যই আমি খুব এক্সাইটেড থাকলাম এটা দেখবার জন্য। দেখা যাক গানটা কবে আসে। এটার সঙ্গে সঙ্গেই আরও একটা বিষয়, গতকাল আনন্দবাজারের একটা আর্টিকেল থেকে মানে পড়ছিলাম আর কি, সেখান থেকে জানতে পারলাম বিষয়টা মজাদার। আনন্দবাজার মানে প্রশ্ন করে চিত্রনাট্যকার শুভদীপদার কাছে যে এখানে তো আমরা দেখতে পাচ্ছি যে একটি রোম্যান্টিক গান আসবার একটা ঝলক দেখতে পাওয়া গেছে, এদিকে দেব তো বাবা হিসেবে একা, তাহলে কি ইধিকা পলের চরিত্রটা কি তাহলে বাস্তবে নেই, মানে তিনি কি মারা গেছেন, এরকম একটা কোয়েশ্চেন করে তোলা হয়েছিল, নাকি তাদের ডিভোর্স হয়ে গেছে, এইরকম একটা ব্যাপার। তো সেখানে শুভদীপদা বলছেন যে আমি যদি সবই এখন বলে দিই আপনাদেরকে, তাহলে তো পুরো গল্পটা বা কাহিনীটাই আপনাদেরকে এখন বলে দিতে হয়। একটু কিছু থাকুক না, এর থেকে আলাদাও তো কিছু হতে পারে, এই ধরনের একটা কথা শুভদীপদা কিন্তু বলেছে আনন্দবাজারকে। তো তারপর থেকে স্বাভাবিকভাবেই দর্শকের মধ্যে একটা কোয়েশ্চেন জন্মেছে যে তাহলে ইধিকা পলের ক্যারেক্টারটা আসলে কে। আমরা কিন্তু অনেকেই গেস করছি ইধিকা পলের ক্যারেক্টারটা দেবদাস স্ত্রী এই ছবিতে। এবার কিভাবে সেটা হচ্ছে, আদৌ কি স্ত্রী নাকি ব্যাপারটা অন্যরকম কিছু, সেগুলো সব জানার জন্য তো আমাদেরকে বড়দিনে বড় পর্দায় প্রজাপতি 2 দেখতে যেতে হবে। এটা তো ডেফিনেটলি যাবই, আমরা সবাই যাব এবং ছবিটা ব্লকবাস্টার হবে, এটাই আমরা সবাই আশা করব। তো প্রজাপতি 2 নিয়ে আলাপ আলোচনা চলছে। এরই মাঝখানে আমি দেখলাম, যেটা আমার দারুণ লেগেছে, এই যে দেখবেন রিসেন্টলি স্পেশালি ধূমকেতু রিলিজের সময় বা রঘু ডাকাতের স্পেশাল স্ক্রিনিংয়ে রুক্মিণী মৈত্র উপস্থিত না থাকায় একটা কন্ট্রোভার্সি তৈরি হয়েছিল না, যে তাহলে কি দেব রুক্মিণীর সম্পর্ক ভাঙনের পথে, মাঝখানে ইধিকা পল কি তাহলে সম্পর্ক ভাঙার পেছনে দায়ী, এ ধরনের অনেক রকমের নিউজ হলো। রিসেন্টলি হাঁটি হাঁটি পা পায়ের যেটা স্পেশাল স্ক্রিনিং হলো, সেখানে দেবদা উপস্থিত হলেন এবং এমন কিছু মোমেন্টস সোশ্যাল মিডিয়ার দ্বারা ছড়ালো যেখান থেকে আমরা বুঝতে পারলাম যে দেবদা এবং রুক্মিণী তারা তাদের জায়গাতেই আছে, তাদের রিলেশনশিপ খুব সুন্দর আছে। মাঝখান থেকে কিছু কন্ট্রোভার্সি মানে আলোচনা সমালোচনা সব রকমের হয়ে না, আমি শুধু ভাবি যে এই সেলিব্রিটিরা যখন দেখেন যে তাদের নিয়ে এই সকল কিছু আলোচনা হচ্ছে, তারা কি আসলে ব্যাপারগুলো কিভাবে দেখেন, এটা আমার খুব জানতে ইচ্ছে করে আর কি। তো যাই হোক, আমার খুব ভাল লেগেছে যে দেবদা এবং রুক্মিণীকে রিসেন্টলি এই কিছু ফুটেজে আমরা দেখলাম, যেমন একটা জায়গা দেখলাম যে রুক্মিণী হাঁটি হাঁটি পা পা নিয়ে কথা বলতে গিয়ে একটু আবেগপ্রবণ হয়ে গেল, সেখানে দেবদা তাকে সাহারা দিচ্ছে। এই ব্যাপারগুলো ভাল লেগেছে, খুবই ভাল লেগেছে। যাই হোক, প্রজাপতি 2 নিয়ে কথা বলছিলাম, অবশ্যই খুব এক্সাইটেড আছি ছবিটা দেখব এবং আশা রাখছি ছবিটা খুব ভালো হবে। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই, তাহলে এখনের জন্যে টাটা।